অনন্ত জীবনের গান গাই। এই জনপদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য জানতে গেলে একটি গ্রন্থাগারের অনেক গুরুত্ব আছে। এই যে যে সকল সভ্যতাগুলি ধ্বংস হয়েছে বা এক গোষ্ঠী কর্তৃক আরেক গোষ্ঠীকে ধ্বংস করা হয়েছে, আগেই ধ্বংস করা হয়েছে তার গ্রন্থাগারগুলি, কারণ এইখানে জ্ঞান বিজ্ঞান সংরক্ষিত ছিল। তা আমরা সৃষ্টির সভ্যতার আদিকাল থেকেই গ্রন্থাগারের সন্ধান পাই। যেমন বেবিলনীয় সভ্যতায় সেখানে কিলক আকারে তারা প্রথম লিখন ব্যবস্থার প্রচলন করেছিল এবং এগুলি স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল মন্দিরের মধ্যেই। এগুলি এক ধরনের গ্রন্থাগার। আমাদের এই যে ময়মনসিংহের প্রথম গ্রন্থাগারটি স্থাপিত হয়েছিল, গণগ্রন্থাগারটি, সেটা হচ্ছে 1930 সালে সম্ভবত, বা 1934 সালে। এটা কাগজপত্র পাওয়া যায়। সেটা হলো মুসলিম ইনস্টিটিউটে, যেটা পাবলিক লাইব্রেরি। তো ময়মনসিংহ বলতে তৎকালীন ময়মনসিংহ মানে হচ্ছে টাঙ্গাইল, আপনার ওই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বর্তমান ময়মনসিংহ জেলা এবং নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই জেলাগুলির সমন্বয়। কিন্তু তার পরবর্তীতে সন্ধান পাওয়া গেছে যে নেত্রকোনার দুর্গাপুরে যে সুসংয়ের যে মহারাজ, তিনি একটি গ্রন্থাগার স্থাপন করেছিলেন। বলা হয়েছে যে 1840 সালে একটি গ্রন্থাগার সুসং রাজবাড়িতে স্থাপন হয়েছিল। সেটার নাম হইল কুমার দ্বিজেন্দ্র গ্রন্থাগার, এবং এই গ্রন্থাগারটি স্থাপন করেছিলেন মহারাজ ভূপেন্দ্রচন্দ্র সিংহ শর্মা। যখন সংবাদ মাধ্যমে উঠে আসার পরে কিছু লোকজন মানববন্ধন করলো যে এই লাইব্রেরির জমিটি উদ্ধার করার জন্য এবং লাইব্রেরিটিকে পুনঃস্থাপন করার জন্য। তারই প্রেক্ষিতে জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার মহোদয় ব্যারিস্টার কায়সার কামাল, তার নজরে বিষয়টা আসার পরে তিনি এই লাইব্রেরির জমিটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছেন এবং ওনার যে তহবিল আছে, এই তহবিল থেকে তিনি কিছু অনুদান দিয়েছেন এই লাইব্রেরিটি পুনর্গঠন করার জন্য। এই কাজটিকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই, কেননা এই যে ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য ওনার যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা উনি স্যালুট পাওয়ার যোগ্যতা রাখেন। এখন যে বিষয়টা আসছে, তাহলে এই যে 1930 সালে বা 34 সালে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে যে মুসলিম ইনস্টিটিউটে যে লাইব্রেরিটি স্থাপন হয়েছিল, তাহলে এই লাইব্রেরিটা তাহলে তার চেয়েও পুরাতন, যদি সেটা 1840 সালে হয়ে থাকে। কিন্তু কিছু প্রশ্ন ইতিমধ্যে আমাদের মধ্যে এসেছে যে এটা 1840 সালে হওয়ার সম্ভাবনাটা আসলে কম। কিন্তু 1840 সালে যদি এটা নাও হয়ে থাকে, তবুও এই লাইব্রেরিটি এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে প্রথম গ্রন্থাগার। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে প্রকৃত ইতিহাসটাকে খুঁজে বাইর করা। এই প্রকৃত ইতিহাসটাকে খুঁজে বাইর করলেই তখন দেখা যাবে যে এটা সঠিকভাবে ধারাবাহিকতাটা রক্ষা পায় এবং কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। তাহলে আমরা প্রথমে একটু জানি যে কুমার দ্বিজেন্দ্র কে ছিলেন। কুমার দ্বিজেন্দ্র ছিলেন, তিনি সুসংয়ের যে সর্বশেষ মহারাজা ভূপেন্দ্র সিংহ, মহারাজা ভূপেন্দ্র সিংহের কাকা। আর ওই সর্বশেষ মহারাজার পিতার নাম ছিল কুমুদচন্দ্র সিংহ।
তাহলে আমরা একটা সরল রৈখিকভাবে আমরা একটা বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে পারি। আমার হাতে একটি বই আছে, এই বইটির নাম হচ্ছে নেত্রকোনা জেলা চরিত কোষ। এটি সম্পাদনা করেছেন অনুপ সাদি এবং দোলন প্রভা। তো এইখানে আমরা পাই যে ভূপেন্দ্রচন্দ্র সম্পর্কে অল্প কিছু জানা যায়। সেটা হচ্ছে এই যে ভূপেন্দ্রচন্দ্র সিংহ তার 8টি প্রবন্ধ নিয়ে একটি বই করেছেন, সেটা 1334 সালে, সম্ভবত এটা বাংলাই হবে, কৌমুদি নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। আর 4টি প্রবন্ধ নিয়ে 1338 সালে কৌমুদির 2য় খণ্ড বের করেন। তিনি হচ্ছেন রাজা ভূপেন্দ্রচন্দ্র সিংহ, এবং এই কাজে সহায়তা করেছেন কেদারনাথ মজুমদার। ওই যে 1334 সালটা, এটা আসলে ইংরেজিতে হবে হইলো 1927 অথবা 28 সাল, আর 1338 সন যেটা, সেটা হবে 1931 সাল। তাহলে ওই ভূপেন্দ্রচন্দ্র সিংহ তিনি 1930 বা 31 সালে জীবিত ছিলেন। তাহলে 30 বা 31 সালে যদি জীবিত থাকতে হয়, তাহলে ওই 1840 সালে তিনি লাইব্রেরিটি কিভাবে প্রতিষ্ঠা করলেন, এটা একটা প্রশ্ন। তো আমরা আর একটু যদি অগ্রসর হইলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা আর একটা বই নিই। এই বইয়ের নাম হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন। এটা লিখেছেন দর্জি আব্দুল ওহাব। দর্জি আব্দুল ওহাব এই যে ঐতিহাসিক নিদর্শন লিখতে গিয়া তিনি সুসংয়ের রাজ পরিবার সম্পর্কে বা সুসন রাজবাড়ি সম্পর্কে লিখতে গিয়া তিনি বলেছেন যে মহারাজা কুমুদচন্দ্র সিংহ বাহাদুর কলিকাতায় অনুষ্ঠিত ব্রাহ্মণ সম্মেলনী ও ময়মনসিংহে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে অভ্যর্থনা সমিতি সভাপতি ছিলেন। এটা হলো 1328 বঙ্গাব্দে। আবার 1911 সালে দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জের আগমন উপলক্ষে পূর্ব বাংলার জমিদারদের প্রতিনিধি রূপে তিনি সম্রাট দর্শনের অনুমতি পান। সেটা কে পেয়েছেন? সেটা পেয়েছেন হচ্ছে মহারাজা কুমুদচন্দ্র সিংহ। তাহলে 1911 সনে তো কুমুদচন্দ্র তাহলে মহারাজা ছিলেন, এতটুকু বুঝতে পারলাম। 1911 সালে কুমুদচন্দ্র মহারাজা থাকলে তার পুত্র হচ্ছে ভূপেন্দ্রচন্দ্র সিংহ। ভূপেন্দ্রচন্দ্র সিংহ তিনি তার জীবদ্দশাতে একটি বই লিখে গিয়েছেন। তিনি ছিলেন এই সুসং এস্টেটের সর্বশেষ মহারাজা। তার বইটির নাম হচ্ছে চেঞ্জিং টাইমস। এই চেঞ্জিং টাইমস বইটি বাংলায় অনুবাদ করেছেন সোমেন্দ্রনাথ ভাদুরী। সোমেন্দ্রনাথ ভাদুরী তিনি তার অনুবাদ কর্মটির নাম দিয়েছেন কাল প্রবাহ। এই বইটি কলকাতা থেকে 1954 সালে প্রকাশিত হয়েছিল। সেখানে ভূপেন্দ্রচন্দ্র সিংহ তিনি নিজেই বলেছেন তার জন্ম হচ্ছে 1898 সালে। অর্থাৎ যার জন্ম 1898 সালে, তিনি 1840 সালে গ্রন্থাগার প্রতিষ্ঠা করা তার পক্ষে সম্ভব নয়। আরেকটি বিষয় হচ্ছে, এই বইটা পাঠ করলে যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে 1897 সালে ওই সুসং রাজবাড়ি বিধ্বস্ত হয়ে গিয়েছিল ভূমিকম্পে, এবং সেইখানে তৎকালীন যে সুসংয়ের একজন মহারাজ পুত্র তারা এই ভূমিকম্পে দেয়াল চাপা পড়ে নিহত হয়েছিলেন। তারপরের বছরেই আসলে ওই যার কথা বলা হচ্ছে এই লাইব্রেরিটি গঠন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তার জন্ম হয়। তার যে পিতা যে কুমুদচন্দ্র সিংহ, এই বইয়ের মধ্যেই আছে। তো 1916 সালে কুমুদচন্দ্র মৃত্যুবরণ করার পরে ভূপেন্দ্রচন্দ্র সিংহ তিনি এই সুসংয়ের
মহারাজার যে পদটি সেটি পান। তার আগে তিনি কুমার ছিলেন, অর্থাৎ তিনি মহারাজ হন। তো 1916 সালে যখন ভূপেন্দ্রচন্দ্র মহারাজ হন, তখন তার একটা কিছু করার সক্ষমতা তৈরি হয়। তাহলে এই লাইব্রেরিটি নিশ্চিতভাবে এটাই বলা যেতে পারে, সম্ভবত তিনি 1916 পরবর্তী, অর্থাৎ 17 থেকে 16-র পরে তিনি পিতৃবিয়োগের পরে তিনি 1-1.5 বছর খুব শোকাহত ছিলেন, কোনো কাজকর্ম করেননি, কলকাতায় ছিলেন। তারপরে ওই জমিদারির দায়িত্ব গ্রহণ করছেন এবং 1935 সালে তিনি ভারতে চলে যান। এই হইল কাহিনী। তাইলে এটা সম্ভাবনা তৈরি হয় যে ওই যে 17 সালে যে তিনি আসছেন এই জমিদারি এস্টেট পরিচালনা করার জন্য, এই ভূপেন্দ্রচন্দ্র এই 17 থেকে 30-এর মধ্যে যে কোনো একটা সময় তিনি এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেছিলেন। যদিও আমাদের এই বিষয়ে আরো তথ্য প্রমাণ এবং গবেষণা প্রয়োজন। যাই হোক, যদি 17 থেকে 30-এর মধ্যেও এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়ে থাকে, তবুও বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে পুরাতন গ্রন্থাগার হচ্ছে এই কুমার দ্বিজেন্দ্র পাঠাগার বা কুমার দ্বিজেন্দ্র লাইব্রেরি। যারা এই কুমার দ্বিজেন্দ্র লাইব্রেরিকে পুরাতন ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি জানাচ্ছেন, তাদের প্রতি সাধুবাদ জানাই। এবং এইটা এই পূর্ব ময়মনসিংহ অঞ্চলের প্রথম যে পাঠাগার, এটা সত্য। এবং এই ঐতিহ্য এবং এটার সংস্কৃতি আমাদেরকেই বহন করতে হবে এবং আমাদেরকেই এটাকে ধারণ করতে হবে। সেই সাথে যারা খুঁজে বের করেছেন যে এই গ্রন্থাগারটি এখানে ছিল, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এটা শুনে সরকারের তরফ থেকে বা ব্যক্তিগত উদ্যোগে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় ব্যারিস্টার কায়সার কামাল, তিনি এগিয়ে এসে এই গ্রন্থাগারটিকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য, এই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য তিনি যে নির্দেশনা দিয়েছেন এবং প্রচেষ্টা চালাচ্ছেন এবং আর্থিক এবং মানসিক শ্রম তিনি দিচ্ছেন, এই জন্য তিনি সবসময় আমাদের হৃদয়ের মণিকোঠায় থাকবেন।